আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা কাফ আয়াত 41 থেকে 45 পর্যন্ত। আয়াত 41। কান পেতে শোনো, সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে। And listen, the day when the caller will call out from a place quite near. আয়াত 42। সেদিন তারা কিয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে। সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন। The day when they will hear a mighty blast. In very truth, that will be the day of resurrection. আয়াত 43। সত্য কথা হচ্ছে, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, এবং সবাইকে আমার নিকটই আসতে হবে। Verily it is we who gave life and death, and to us is the final return. আয়াত 44। সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে। তখন তারা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। বলা হবে, এ হচ্ছে হাসরের দিন। মূলত আমার জন্যে এটি একটি সহজ কাজ। The day when the earth will be rent asunder, little them hurling out, that will be a gathering together quite easy for us. আয়াত 45। হে নবী, এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি। আপনি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নন। অতএব এ কোরআন দিয়ে আপনি সে ব্যক্তিকে সৎ উপদেশ দিন যে আমার শাস্তিকে ভয় করে। We know best what they say, and you ought not on to compel them by force. So, admonish with the Quran such as fear my warning. হে বিশ্ববাসী, এ কোরআন মানব রচিত কোনো বাণী নয়। এ কোরআন হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ আল কোরআনের বাণী। এ কোরআনের প্রত্যেকটি ভার্স সায়েন্টিফিক ট্রুথ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, for all human beings in the world, সমগ্র বিশ্ববাসীর জন্য। তাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে, হাসরের দিবসকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে
আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।